আমাদের অনেকেরই ধারণা ইন্ডিয়ার মানুষ একটু কৃপণ প্রকৃতির, মেহমান গেলে তারা আপ্যায়ন করে না। আমিও কিন্তু তাই ভাবতাম, কিন্তু এবার ইন্ডিয়া গিয়ে মনে হয়েছে যে আমি একদমই রং ছিলাম। সবাই কিন্তু একই রকম হয় না। কেন বললাম এই কথাটা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আশা করছি আজকে ব্লগটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। এইবার ইন্ডিয়া গিয়ে অনেক আত্মবাড়িতে গিয়েছি। কাকা শ্বশুরের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, আরেকটা দাদার বাড়ি, আরো কয়েকটা বাড়ি গিয়েছি। সবাই আমাদেরকে এত এত ভালোবাসা আপ্যায়ন করেছে যে তাদের এই ভালোবাসা আপ্যায়ন কখনোই ভুলবো না। তো লাস্টে যাচ্ছিলাম আমার কাকার বাড়ি। কাকার বাড়ি ময়নাগুড়ি। আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তবু আমাদের কোনো অসুবিধা হয়নি। কাকা আমাদের ফোনে অ্যাড্রেস বলে দিয়েছিল। এই তো কাকার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। প্রথমে আমরা একটা টোটো নিয়ে নিলাম, টোটো নিয়ে চলে গেলাম পাহাড়তলী স্টেশনে। পাহাড়তলী স্টেশন থেকে ডিরেক্ট গাড়ি যায় ময়নাগুড়ি। আমরা ময়নাগুড়ি যাইনি, ময়নাগুড়ির আগের স্টেশন হচ্ছে টেকাতলী স্টেশন। আমরা ওইখানেই নেমে গেলাম, আর নেমে দেখি যে কাকা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি যদি হারিয়ে যাই এই জন্য। আর কাকার বাড়িটা হচ্ছে একটু গ্রামের দিকে। কাকার গ্রামের নাম হলো ধীরেন্দ্রনাথপুর, মেবি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না গ্রামের নামটা। কাকাদের গ্রামটা অনেক সুন্দর এবং অনেক বড়। আর গ্রামের ভিতর ছিল এরকম ছোট ছোট কয়েকটা চায়ের বাগান। এটা দেখতে খুব ভালো লাগছিল। এটা হলো কাকার বাড়ি। গ্রামের ভিতর খুব সুন্দর একটা বাড়ি করেছে কাকা, আমার তো খুব বেশি ভালো লেগেছে। আমরা কাকার বাড়ি গিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে কাকার সাথে একটু কথা বলে তারপর আমরা ধূপগুড়ি চলে যাব আমার আরেকটা দিদি বাড়িতে, কিন্তু সেটা হলো না। কাকা কাকি ওই দিন আমাদের আসতেই দেয়নি। কাকা কাকি বলতেছে যে এখানে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে একটা রাত থাকতে হবে। তাই বাধ্য হয়ে ওই দিন আমাদের থাকতেই হলো। আর এটা হচ্ছে আমার কাকার মিষ্টি একটা ফ্যামিলি। আমার কাকা, আমার কাকিমা, আমার দাদা, মিষ্টি বৌদি আর মিষ্টি দুইটা বাতিজি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হলাম। কাকা আমাদের নিয়ে যাচ্ছে আমার আরেকটা কাকার বাড়িতে। আর কাকাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমাদের বাংলাদেশ থেকে অনেকেই এই গ্রামেও গিয়েছে। কয়েকজনের সাথে দেখা করেছি, অনেকের সাথে পারিনি কারণ সময় ছিল না। আর এই তো এগুলো হচ্ছে কাকার জমি, তাই কাকা আমাদের দেখাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। বেড়াতে বেড়াতে সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখি বৌদি কাকিমা মিলে পিঠা বানাচ্ছে। তো আমি বলছিলাম এগুলোর কোনো প্রয়োজনই ছিল না, আমি আসছি সবার সাথে দেখা হয়েছে, এটাই অনেক কিছু। আমার জন্মের অনেক আগেই কাকা কাকি ইন্ডিয়া চলে আসছে। 5 বছর আগে কাকা কাকি গিয়েছিল বাংলাদেশে। তখনই আমাকে বলে এসেছিল যদি আমি ইন্ডিয়া আসি তাহলে যেন অবশ্যই তাদের সাথে দেখা করি। আর এর জন্যই কাকা কাকির সাথে আমি দেখা করতে আসছিলাম। আর একটা কথা বলি, কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবুও বলি, এটা কিন্তু আমার আপন কাকা না। এই কাকার বাড়ি ছিল আমাদের গ্রামেই, আমাদের বাড়ি পাশাপাশি বাড়ি ছিল। তারপর ওই কাকার সাথে আমার বাবার সম্পর্ক আপন ভাইয়ের থেকেও অনেক অনেক বেশি। এই কাকা আমার বাবাকে অনেক অনেক সম্মান করে। কোনো ছোট ভাই তার আপন ভাইকেও মনে হয় এমন ভাবে সম্মান করে না। আমার বাবা আগে যখন ইন্ডিয়া আসতো তখন এই কাকার বাড়িতে এসে থাকতো। আমি আমার বরকে নিয়ে কাকার বাড়ি গিয়েছিলাম, 1 রাত থেকেছি। এই জন্য কাকা কাকিমা সবাই অনেক অনেক খুশি হয়েছে। আর আমি কাকা কাকিমা দাদা বৌদি বাতিজিদের ভালোবাসা আপ্যায়ন কখনোই ভুলবো না। এই জন্যই বললাম সবাই কিন্তু একরকম হয় না। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।